নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট সংক্রান্ত লেটেস্ট আপডেট কি রয়েছে সেটা নিয়ে আলোচনা থাকবে এবং তার সাথে সাথে গতকাল আপনারা জানেন যে রাজ্য বিধানসভায় নতুন ওবিসি আইন পাশ হয়ে গেল। অর্থাৎ ওবিসি সংক্রান্ত যে গেজেট প্রকাশ করেছিল সরকার কিছুদিন আগে, জানেন নতুন সরকার এসে, এবং সেখানে যে 2011 সালের পরে যত ওবিসি নতুন করে কাস্ট ইস্যু হয়েছিল, যেগুলো হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গেছিল, সেটাকে মান্যতা দিয়ে কিন্তু নতুন সরকার ওবিসি লিস্ট প্রকাশ করেছিল এবং সেইটা নিয়ে কালকে বিধানসভায় ভোটাভুটি ছিল। বিধানসভায় বিল উত্থাপিত হয় এবং সেটা বিধানসভায় ইজিলি পাস হয়ে যায়। বিলের পক্ষে প্রায় 186টা মতো ভোট পড়ে, বিলের বিপক্ষে 17টা মতো ভোট পড়ে এবং একটা সেকশন ওয়াকআউট করেন। তো বিল ইজিলি পাস হয়ে যায় এবং বিল অ্যাক্টে পরিণত হয়ে গেছে বলে ধরে নেওয়া যায়। তো ওবিসি নতুন আইন বলবৎ হয়ে গেল। তো এরপরে কি পিএসসি ওবিসি সমস্যাটা মিটিয়ে রেজাল্টগুলো পাবলিশ করবে? অর্থাৎ ওবিসি সমস্যা নিয়েই তো তারা পিএসসি ক্লার্কশিপ বলুন, পিএসসি মিসলিনিয়াস বলুন ইত্যাদি পেন্ডিং রেজাল্টগুলো আটকেও রেখেছে, নতুন নোটিফিকেশনগুলো আটকে রেখেছে তারা। তো সেটা যেহেতু ওবিসি নতুন আইন পাস হয়ে গেল, তার ফলে কি তারা এই রেজাল্টগুলো ত্বরান্বিত করবে, রেজাল্টগুলো দ্রুত বার করবে? এই প্রশ্ন আমাদের ছিল এবং এই আশাও আমাদের হয়তো ছিল যে নতুন যেহেতু ওবিসি বিল আসছে, একটা পাস হয়ে যাওয়ার পরে নতুন ওবিসি আইন বলবৎ হয়ে যাচ্ছে, তার ফলে হয়তো পেন্ডিং রেজাল্টগুলো এবার পিএসসি পাবলিশ করতে পারে। কিন্তু না, সেগুলো বালি, তেমনটা হচ্ছে না এবং সেটা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, তেমনটা হচ্ছে না। এই বিষয়ে পিএসসির প্রাক্তন আধিকারিক স্যারকে আপনাদের মতো কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট সম্পর্কে, যে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। তার উত্তরে তিনি যেটা জানিয়েছেন যে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট এখনো অনেক দেরি, আগে তো মিসলেনিয়াসের রেজাল্ট বার হোক, তারপর তো পিএসসি ক্লার্কশিপ। অর্থাৎ এই কথার মাধ্যমে এটুকু বোঝা যাচ্ছে যে পিএসসি আপাতত এই যে নতুন অ্যাক্ট এসছে এটাতেও মান্যতা তারা দিচ্ছে না। তারা আপাতত সেই সুপ্রিম কোর্টে কবে কি হবে তার উপরে নির্ভর করছে এবং তার ফলে রেজাল্ট যার পর নাই দেরি হতে পারে এবং পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট যত দেরি হবে ততটাই কিন্তু পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট আরও পিছিয়ে পিছিয়ে যাবে। অর্থাৎ পিএসসি মিসলেনিয়াস রেজাল্ট যত দ্রুত যদি পাবলিশ হয় তাহলে ক্লার্কশিপের রেজাল্ট দ্রুত পাবলিশ হবে, আর পিএসসি মিসলেনিয়াস ডিলে হলে ক্লার্কশিপ ডিলে হবে। এখনো পর্যন্ত যেটা খবর আপনারা জানেন যে জুলাই মাসের 8 তারিখ বলেছিলেন মুখ্যমন্ত্রী, 8 তারিখ নাকি সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশন শেষ হচ্ছে, তারপরে ওবিসি কেস তারা উইথড্র করবেন। তারপরেও এই সমস্যাটা কি করবে জানি না। তবে আমার এখানে গতদিনও আমি বলেছিলাম একটা সহজ কথা আমার, সেটা হচ্ছে এক ইয়ারের নোটিফিকেশনে দুরকম নিয়ম কেন হতে পারে, কেন হবে সেখানটায়। ডাব্লিউবিসিএস এর রেজাল্ট আপনারা পাবলিশ করেছেন, সেখানে ওবিসি এ বি করে আপনারা পাবলিশ করেছেন, তাদের জয়নিং দিয়ে দিয়েছেন। 2023-এর কথা বলছি, তাহলে ডাব্লিউবিসিএস 2023-এর রেজাল্ট যদি পুরনো ওবিসি লিস্ট অনুযায়ী আপনারা পাবলিশ করে থাকেন এবং তাদেরকে জয়নিংও দিয়ে দেন, তাহলে সেই একই ইয়ারের নোটিফিকেশনে ক্লার্কশিপ 2023, মিসলিনিয়াস 2023 তাদের রেজাল্ট বার করতে গিয়ে আপনাদের এই ওবিসি সংক্রান্ত জটিলতাটা কেন? ওটা একই ইয়ারের নোটিফিকেশনে দুরকম নিয়ম করেন কারণ সেখানে তো আপনার এজ ক্রাইটেরিয়া থেকে শুরু করে 1/1/2023 অনুযায়ী সেখানে আপনারা ক্যালকুলেট করেছেন। তাহলে একই এজ ক্যাটাগরি থেকে শুরু করে একই ইয়ারের নোটিফিকেশনে সেখানে দুরকম নিয়ম আপনারা কেন করতে যান জানি না, কি নির্দেশ আদেশ তাদের ওপর থেকে রয়েছে। তবে আমার মনে হয় যে একই ইয়ারে যেহেতু ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে তারা পুরনো ওবিসি রুল ফলো করেছে, তাহলে নতুন ক্লার্কশিপ মিসলেনিয়াসের ক্ষেত্রে তাহলে পুরনো রুলই ফলো করা উচিত। এবং যদি না হয় তাহলে যদি নতুন রুলও ফলো করতে হয়, এক তো বিধানসভা এসে গেছে, তাহলে সেই অনুযায়ী রেজাল্ট পাবলিশ করা উচিত। অকারণে এই যে ডিলে সেটা যে কেন হচ্ছে জানি না, সত্যি ধারণার বাইরে। অকারণ ডিলে চলছে তো চলছেই এবং তাতে আশ্চর্যের বিষয় এখনো পর্যন্ত আমরা একটাও নতুন নোটিফিকেশন দেখতে পাইনি, এখনো পর্যন্ত একটাও রেজাল্টও আমরা দেখতে পাইনি, যেটা বেশ আশাহত করা খবর। যে নতুন সরকার আসার পরে আমরা অনেকেই আশা করছি, এখনো আশা করছি যে নতুন সরকার অনেক যে বাজেটে 1 লাখের নতুন নোটিফিকেশনের কথা বলেছে সেটা আসুক, আমরা চাকরি প্রার্থীরা পরীক্ষা দিতে চাই। কিন্তু এখনো পর্যন্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত একটাও নতুন নোটিফিকেশন পাবলিশ হয়নি, এখনো পর্যন্ত একটাও পেন্ডিং রেজাল্ট পাবলিশ হয়নি, যেটা অত্যন্ত অত্যন্ত খারাপ জিনিস হচ্ছে আমাদের সাথে। তো এইটুকু বলার ছিল আপাতত। এবার একটা বই সম্পর্কে আমি আপনাদের সামনে একটু কথা বলতে চাই। অনেকেই আছেন যারা এসএসসি সিজিএল এর প্রিপারেশন নিচ্ছেন, আমি একদম লাস্টেই বলছি আজকে। তো অনেকেই এসএসসি সিজিএল এর প্রিপারেশন নিচ্ছেন, তো এই বইটা ওসওয়াল বুকসের তরফ থেকে দেখতে পাচ্ছেন এসএসসি সিজিএল 29 প্রিভিয়াস
ইয়ার সলভ পেপার্স ইয়ার ওয়াইজ 2016 থেকে 2025 পর্যন্ত কিন্তু সিজিএল এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া রয়েছে। তো যারা মনে করছেন যে সিজিএল এর প্রিপারেশন নিতে চান এবং অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা অত্যন্ত জরুরি। এবং সেই প্রিভিয়াস ইয়ার সলভ করার জন্য যে বইগুলো মার্কেটে রয়েছে তার মধ্যে অন্যতম সেরা বুক কিন্তু এটা ওসওয়ালের তরফ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা রয়েছে, আপনারা কন্টেন্টটাও দেখে নিন আপনারা। এই হচ্ছে এর কন্টেন্ট এবং এই ইয়ারের প্রত্যেকটা কিন্তু শিফট ওয়াইজ কিন্তু কোশ্চেনগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এবং তারপরে আপনাদের নতুন যারা এক্সাম দিচ্ছে তার জন্য এক্সামের দারুণ টিপস কিন্তু সেখানে রয়েছে। এবং তার সাথে সাথে যেটা হচ্ছে প্রত্যেকটা ইয়ারে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ দেওয়া রয়েছে, অর্থাৎ কাট অফের ট্রেনটাও কিন্তু আপনারা এখান থেকে বুঝে যাবেন। তার জন্য আপনাদের বিশাল ছোটাছুটি করতে হবে না। তারপরে ট্রেন অ্যানালিসিস, কোন টপিক থেকে কটা করে কোশ্চেন আসছে, কোন টপিক থেকে কতগুলো করে কোশ্চেন আসে, সেগুলোও কিন্তু খুব ডিটেলসে দেওয়া রয়েছে, যাতে কোন টপিককে আপনারা বেশি গুরুত্ব দেবেন, কোন টপিককে আপনারা কম গুরুত্ব দেবেন, সেটা কিন্তু আপনারা সেখান থেকে ঠিক করতে পারেন। এবং এই হচ্ছে আপনাদের প্রত্যেকটা ইয়ারে প্রত্যেকটা শিফটে এরকম ধরে ধরে কোশ্চেন দেওয়া, এবং সেই কোশ্চেনের পরে কোশ্চেন শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু তার সলিউশন কিন্তু সেখানে দিয়ে রেখেছে। যেমন দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে সলিউশনটা কিন্তু দেওয়া রয়েছে। তো যারা মনে করছেন এই বুকটা পারচেস করতে চান, তারা কিন্তু ডেসক্রিপশনে চেক করে নেবেন। এবং আপনারা জানেন এসইউবিআই সুটকোডটা ইউজ করলে আপনারা এই বইটার ক্ষেত্রেও 30 থেকে 40% কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। অ্যামাজন লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক দুটোই কিন্তু ডিসক্রিপশনে থাকবে, যাদের ইন্টারেস্ট রয়েছে চেক আউট করে নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য, এবং এই বইটা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।